বলা লাগবে, সবাই তো চিনেই আমাকে। তারা চেনেন আমাকে? কোনো আনুষ্ঠানিক পরিচয়ের দরকার আছে? কোনো দরকার নেই, দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ঢাকা নয় প্রিয় এলাকাবাসী, উপস্থিত মা বোনেরা, উপস্থিত ভাইরা, আমার দলীয় সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ এবং আমার ধানের শীষের প্রার্থী আমার ছোট ভাই হাবিব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে এই জনসভায় আসার পরে আমার কাছে এখন মনে হচ্ছে এই যে আমি হাবিবকে আজকে ধানের শীষ তুলে দিয়েছি হাতে, আমার মনে হয় সিদ্ধান্তটা আমি সঠিক গ্রহণ করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভার যে মঞ্চ, এই মঞ্চের সামনে কতগুলো মানুষ বসে আছে। এই মানুষগুলোর হাতে, কারো হাতে জনির একটা ছোট্ট প্ল্যাকার্ড, কারো হাতে সুমনের একটি প্ল্যাকার্ড, কারো হাতে ফরহাদের একটি প্ল্যাকার্ড, কারো হাতে কাজলের একটি প্ল্যাকার্ড, কারো হাতে জালালের একটি প্ল্যাকার্ড, কারো হাতে আফসারের একটি প্ল্যাকার্ড। এই যে মানুষগুলো, এরকম মানুষ আরো আছে সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে। এই মানুষগুলো বসে আছেন, যে নামগুলো আমি বললাম, এই মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই। কিন্তু এই মানুষগুলো কেন নেই? এই মানুষগুলো এই যে 12 তারিখে নির্বাচনে যে আপনারা ভোট দিতে যাবেন, অর্থাৎ আপনাদের যে রাজনৈতিক অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন, এই অধিকার আদায়ের জন্য এই মানুষগুলোকে শহীদ হতে হয়েছে। এই মানুষগুলো সহ আরো লক্ষ লক্ষ মানুষ অবর্ণনীয় নির্যাতন, অত্যাচার সহ্য করছে, কিন্তু তারা বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। তারা এই দেশ থেকে স্বৈরাচারকে গত 5ই আগস্ট বিদায় করেছে। প্রিয় ভাই বোনেরা, আজ 12 তারিখে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত সেই নির্বাচন, যেখানে মানুষ তার ইচ্ছা মতন, তার পছন্দের মতন মানুষদেরকে ভোট দিতে চায়, সেই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে পরিস্থিতি, এই যে ভোট দেওয়া, এই যে 12 তারিখের যে বিষয়টি, এইটি শুধুমাত্র ভোট দেওয়ার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না। যেমন আমরা ভোট দিব, বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রকৃত জনপ্রতিনিধি, প্রকৃত বন্ধুকে বের করে নিয়ে আসবে, নির্বাচিত করবে, নির্ধারিত করবে। ঠিক একইভাবে এই নির্বাচনটি কিন্তু হতে হবে আরেকটি লক্ষ্য, এই নির্বাচনের আরেকটি উদ্দেশ্য থাকবে। কি সেই লক্ষ্য বা কি সেই উদ্দেশ্য? সেই লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে, নতুন করে তৈরি করতে হবে। আপনারা কি দেশ পুনর্গঠনে আছেন? আমরা কি একসাথে কাজ করে এই দেশকে তৈরি করব? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে হাবিব এখানে তার এলাকার সমস্যার কথা বলেছে। হাবিব বলেছে এই এলাকায় খেলার মাঠ নাই। আমাদের কি এলাকায় খেলার মাঠ আছে? নাই। দরকার আছে? তাহলে আসুন 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করে, 12 তারিখে বাংলাদেশের ধানের শীষের সরকার প্রতিষ্ঠা করে আমরা খেলার মাঠ তৈরি করার কাজে ইনশাআল্লাহ হাত দিব। জনগণের যদি খেলার মাঠ প্রয়োজন হয়, ইনশাআল্লাহ বিএনপি সরকার খেলার মাঠ তৈরি করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের আরেকটি সমস্যার কথা আপনাদের সন্তান হাবিব উল্লেখ করেছে, সেটি হচ্ছে মানুষের চিকিৎসা সুবিধা। এখানে যে হাসপাতালটি আছে, এই হাসপাতালটিও কিন্তু
দেশনেত্রী খালেদা জিয়া গতবার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় উনি হাসপাতালটা তৈরি করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে হাসপাতালের রোগীটা বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু গত 16 বছরে আমরা মেগা প্রজেক্ট দেখেছি, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন আমরা দেখি না।